হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়নার ন্যানতং সিটিতে ইয়াংতাজ রিভার নিয়ে এবং এত সুন্দর একটা ফুলের গার্ডেন যেটা আমার কাছে ভালো লাগছে, এন্ড সাথে আরো অনেক কিছু আছে যেটা কিনা হচ্ছে ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা কিনা হচ্ছে আমার এই ভিডিও বা আমাকে প্রথম দেখতেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সকাল সকাল আমরা বের হয়ে গেলাম ন্যানতং ইউনিভার্সিটির আশেপাশে যত জায়গা আছে সেসব দেখার জন্য। তো এখন আমরা যাইতেছি ইয়াংতাজ রিভারের একটা সাইডে, যেখানে ন্যানতং ইউনিভার্সিটির যত বাঙালি আছে তারা এখানে এসে টাইম স্পেন্ড করে। চলে আসলাম সেই ইয়াংতাজ রিভারের সাইডে, কিন্তু এটা মূলত ছোটখাটো একটা গার্ডেন, যেন ইয়াংতাজ রিভারটাকে ভালোভাবে উপভোগ করতে পারে সেজন্য এটা বানানো হয়েছে। আর এইখানে অনেক চাইনিজ আছে, তাদের বিবাহিত জীবনের শুরুতেই তারা হচ্ছে ফটোগ্রাফি করে এইখানে। আর যেটা আমরা দেখতেছি যে সামনে একটা হচ্ছে নতুন দম্পতি, তারা হচ্ছে ফটোগ্রাফি করতেছে। এই পাশটা দিয়ে হচ্ছে বিশাল বড় করে হচ্ছে একটা গার্ডেন, তো সেটাও সেইখানেও আমরা যাব। তো ভাবলাম যে একটু নিচে নামি, নিচে নিচে নেমে দেন আমরা সবাই একটু ফটো তুলে দেন হচ্ছে আমরা সেই আসল যে গার্ডেন সেইখানে যাব আমরা। আসলে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর যখন কোনো স্টুডেন্ট বা কোনো বাঙালি যখন কিনা হচ্ছে তাদের মন খারাপ থাকে, তখন যদি এই জায়গাটার মধ্যে আসে তো তাদের অটোমেটিকলি তাদের মনটা ভালো হয়ে যাবে। এটা আমি 100% শিওর, কারণ এখানকার যে ওয়েদার মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। তো তারা বলতেছিল ভাইয়া এইটা দেখে যদি আপনি যদি ভালো বলেন তাহলে পরে যেগুলো দেখবেন ওগুলো কিরকম বলবেন। তো ভাবলাম যে চলেন ভিতরে আরো যে জায়গাগুলো আছে ওগুলো একটু দেখে আসি। আসলে এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগছে, কারণ হচ্ছে এখানকার যে ওয়েদার, প্লাস হচ্ছে এখানকার যে হচ্ছে বাতাস আর প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা দেখে আমার মনটা একদম মুগ্ধ হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন কি সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে ন্যানতং এর ছেলে পোলাপাইনরা, ন্যানতং এর পোলাপাইনরা হচ্ছে এখানে নিয়ে আসলো আমাকে। এটা অত্যাধিক সুন্দর, বাট হচ্ছে আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি যাব হচ্ছে সেই পাহাড়ে, বাট হচ্ছে অন্য এক সময় হয়তো বা যাবো। তো দেখা যাক ওরা এখন কোথায় যায়। ওই যে তারা ওইখানে, এখন যাওয়া যাক, দেখা যাক কি হয়, কই যাই ওরা। ফাইনালি চলে আসলাম এই পাহাড়ে, বাট হচ্ছে আপনার এখানে উঠতে গেলে হচ্ছে আপনার টিকিট কিনা লাগবে। টিকিট কিনা দেওয়া হচ্ছে এই পাশ দিয়ে ঢোকা লাগবে, কিন্তু এখানে হচ্ছে এখন পর্যন্ত 8টা বাজে নাই, তো সেই জন্য হচ্ছে এখন টিকিট কাউন্টারই খোলা নাই। তো সেই জন্য হচ্ছে আমার আরো পরে আসা লাগবে। বাট আমি দেখে গেলাম জিনিসটা, এই জায়গাটা অনেক সুন্দর হবে আশা করি। কপাল খারাপ হলে যা হয় আর কি, পাহাড়টা বন্ধ ছিল, তো সেজন্য ভাবলাম যে যাওয়া যাক পাহাড়ের অপোজিটে যেই ইয়াংতাজ রিভারের আরো একটা সাইড আছে সেখানে যাব। কিন্তু এইখানকার যে ভিতর দিয়ে যখন যে রাস্তাটা আমরা যাইতেছি, এই রাস্তাটা এতটা ভালো লাগছে আমার কাছে, মাশাল্লাহ। আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কিন্তু হচ্ছে যারা কিনা নিজ চোখে দেখতেছে তাদের কাছে তো আরো সুন্দর লাগবে অবশ্যই। মূলত ন্যানতং সিটিতে আমি গেছিলাম একটা কাজে, বাট হচ্ছে এর মধ্যে ভাবলাম যে একটু ঘুরে নিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। আর ন্যানতং সিটিটা এত সুন্দর লাগছে আমার কাছে যা বলার বাইরে। আমাদের সুজু সিটি দেখেও আমার কাছে অনেক ভালো লাগছে ন্যানতং সিটিটা। পিছনে আমার পোলাপাইন গুলো দেখতেছেন, এই পোলাপাইন গুলো কিন্তু আমাদের ভার্সিটির না, এরা হচ্ছে ন্যানতং ইউনিভার্সিটি স্টুডেন্টস। সে তাদের সাথে কথা বলে বা হচ্ছে তাদের বিহেভিয়ার আমার কাছে এত ভালো লাগছে। আর এই 2 দিন আমি তাদের বাসায় ছিলাম, আর তাদের আন্তরিকতা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, যে এরকম সব স্টুডেন্ট হয় না। আমি তাদের জন্য অলওয়েজ দোয়া করি, তারা যেন ভালো থাকে।
এই জায়গাটা হচ্ছে ইয়াংতাজ রিভারের সাইডে একটা ভালো একটা পার্ক বানাইছিল, বাট হচ্ছে আমাদের কপালটা আসলে খারাপ, ওই দিনই হচ্ছে এটা বন্ধ ছিল, যে জন্য আমরা ঢুকতে পারি নাই। বাট এই জায়গাটার ভিতরে ঢুকলে এত জোস একটা জায়গা, সেটা ইনশাল্লাহ যদি আমার সাথে যদি কানেক্ট থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, হাসি ঠাট্টা করলাম, অনেক মজা করলাম আমরা সবাই মিলে। দেন হচ্ছে এখন তারা আমাকে নিয়ে যাবে হচ্ছে গোলাপ গার্ডেনে। তো জিনিসটা আমি একমাত্র বাংলাদেশেই দেখছিলাম, তো এখন আমাদের দেখাবে হচ্ছে চায়নাতে। তো হচ্ছে আমরা এখন গোলাপ গ্রামের উদ্দেশ্যে যেতেছি। আর ওই যে দেখেন পাহাড়টার উপরে আমি উঠতে চাইছিলাম, বাট কপাল খারাপ, সেজন্য নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ উঠবো। তো চলে আসলাম সেই গোলাপ গার্ডেনের সামনে। তো আমি এই দিক দিয়ে হচ্ছে সকালবেলা যে ব্লগটা করছিলাম এই দিক দিয়ে গেছিলাম, বাট আমি জানতাম না যে এটা হচ্ছে গোলাপ গার্ডেন। তো এখন হচ্ছে তারাই আমাকে নিয়ে যেতেছে। সো চলেন যাওয়া যাক গোলাপ গার্ডেনের ভিতরে। করে ফুল ছিড়বেন না, এটা লেখা নেই ফুলের হাত দেওয়া নিষেধ। এই পা লাগা। এই জিসকে বাঁচতে বলছে তুই হাত দেস। সরি মনিটর বলছে স্কলারশিপ ক্যান্সেল। গোলাপ ফুল এমন একটা ফুল ভাই, অন্য কোনো ফুল নেই। এই মনে করো গোলাপের পাতা চেরার কারণে বাংলাদেশে এক ছাত্রের স্কলারশিপ ক্যান্সেল করা হলো, যে কিনে জিসকে পাস এবং মনিটর। গার্ডেনের ভিতরে ঢুকতেই আমি পুরা অবাক হয়ে গেছিলাম যে এতটা সুন্দরভাবে চাইনিজরা কিভাবে গার্ডেনিং করে। আমার কাছে তো অনেক জোস লাগছে, আপনাদের কাছে কিরকম লাগছে ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা ছিল গার্ডেনের ফ্রন্ট সাইড। তো আমরা চলেন ভিতরে যাই, দেখি যে আসল গার্ডেনটা কিরকম। এখানে এত গোলাপ ফুল, এক একটা ছড়ার মধ্যেই কমপক্ষে 5 থেকে 7টা গোলাপ ফুল থাকে, আর পুরো ঝোপ বাইধা থাকে। এখানকার যে গোলাপ ফুলগুলো আপনারা দেখতেছেন, আমি দেখে অবাক হয়ে গেছি। আর এখানে মূলত হচ্ছে যারা কপোতিরা তারা বেশিরভাগ এখানে আসে। তো ফাইনালি এখন একদম লাস্ট স্টেপে চলে আসলাম, এই গোলাপের যে বাগানটা সেটা দেখতে। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি আমার গন্তব্যে আবার ফিরে যাব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।